ফ্ল্যাক্স র্যাপটা কীভাবে কাজ করে, ঠিক আছে। সো এখন আমরা দেখবো ফ্ল্যাক্স র্যাপ যেটা সেটা কীভাবে কাজ করে। এখন যখন আমি প্রত্যেকটাকে ডিপ বানাই দিলাম, এখন ডিসপ্লেতে কী দেওয়া আছে, ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এই জিনিসগুলো আর পাচ্ছে না, কারণ এই এলিমেন্টগুলো আর নাই, সবগুলো কী হয়ে গেছে, ডিপ হয়ে গেছে, ঠিক আছে। এখন ডিপের ভিতরে আমি ধরেন এখানে বলে দিব যে এইখানে বলে দিলাম 1 2 3 4, ঠিক আছে। আর এগুলোর ক্লাসও আমি ঠিক ওইভাবেই দিয়ে দিব। আচ্ছা, যদি আমি এক থেকে একাধিক এলিমেন্ট যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে চাপ দিতে হবে কিবোর্ডের অল্টার কি চাপ দিয়ে যদি আমি এখানে চাপ দেই, যেগুলোকে চাপ দিব প্রত্যেকটা কিন্তু একসাথে কার্সরগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। দেওয়ার পরে আমি একসাথে 4টা লাইন একসাথে লিখতে পারতাছি। এখানে আমি দিব ক্লাস, দেওয়ার পরে এখানে আমি দিব ধরেন 1 দিলাম, এখানে দিয়ে দিব 2, সবগুলো ক্যাপিটাল দিয়ে লেটার দিয়ে শুরু করছে, তো সমস্যা নাই। 3 4, ঠিক আছে, এগুলো কি ক্লাস নেম। আচ্ছা, দেন এইখানে আমি চলে যাই, এখানে ডিসপ্লের পর এখানে .1, ওকে 1, তারপরে এটাকে আমি ডুপ্লিকেট করে 4টা বানিয়ে ফেললাম, ঠিক আছে। 1 2 3 1 1 2টা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, একটা 1 কেটে দিলাম। 1 2 3 4, ঠিক আছে। 4টা এলিমেন্টের 4টা নাম দিছি, দেখেন 1 2 3 4 একসাথে লেগে আছে। এখন যেখানে আমি ফ্ল্যাক্স দিব, এখানে আমি আরও একটা জিনিস পাই, সেটা হলো কি গ্যাপ, ঠিক আছে। গ্যাপ যদি বলে দেয় যে 10 পিক্সেল, সে তার চিলড্রেনের মাঝখানে গ্যাপ নিয়ে আসে, ঠিক আছে। দেখেন 10 পিক্সেল গ্যাপ নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমি এখানে প্রত্যেকটা এলিমেন্টকে ধরেন আমি ধরলাম, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড, আর তার আপাতত জাস্ট ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব জাস্ট ব্যাকগ্রাউন্ড ব্লু দিয়ে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ইয়েলো, আর এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম পার্পল, ওকে। এখন এটার হাইট এবং উইথ দিয়ে দিব, হাইট ধরেন 30 পিক্সেল দিলাম, ওকে। আর উইথ দিয়ে দিলাম 30 পিক্সেল 50 পিক্সেল, আচ্ছা 50 পিক্সেল না, এটা উইথ দিয়ে দিলাম ধরেন 100 পিক্সেল, ওকে। 100 পিক্সেল উইথ দিলাম। এইটার ক্ষেত্রে আমি ধরেন সেমভাবে দিলাম, আবার সেম এটার ক্ষেত্রেও সেমভাবে দিলাম, এটার ক্ষেত্রেও সেমভাবে দিলাম, ওকে। সো প্রত্যেকটা এখন কিন্তু একটা উইথ পেয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি ওকে বলে দেই, এইখানে বলে দেই যে ফ্ল্যাক্স দেওয়া আছে, ঠিক আছে, সাথে আমি বলে দিব যে ফ্ল্যাক্স র্যাপ র্যাপ, ওকে, এভাবে বলে দিব ফ্ল্যাক্স র্যাপ র্যাপ, আমি র্যাপ বলে দিছি, ঠিক আছে। এখন আমি এখানে যদি যাই, দেখেন এই যে এখানে কি চলে আসছে, ফ্ল্যাক্স র্যাপ র্যাপ, এখানে আমি ক্লিক করি, এখানে দেখেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, ফ্ল্যাক্স র্যাপ র্যাপ হয়ে আছে। সো র্যাপের যে সুবিধাটা সেটা কি দেখেন, আমি যখন এটাকে ছোট করব, দেখেন এটা নিচে চলে গেছে, আবার ছোট করব, এটা নিচে চলে গেছে, আবার ছোট করব, একদম নিচে চলে গেছে, ঠিক আছে। এখন আর কোথাও যাবে না, কারণ সে মানে বামে চলে গেছে সবগুলো, ঠিক আছে। এই হলো ফ্ল্যাক্সের সুবিধা। তার মানে কি আমাদের এলিমেন্টগুলো কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, অটো রেসপন্সিভ, তাই না। মোবাইল ডিভাইসে নিচে নিচে দেখাবে, ডেস্কটপ ল্যাপটপ ট্যাবলেটে সে 3টা দেখাবে, বড় মোবাইলের ক্ষেত্রে উপরে 3টা নিচে একটা, ট্যাবলেটের ক্ষেত্রে
বড় মোবাইলের ক্ষেত্রে দুইটা দুইটা করে, আর ল্যাপটপের ক্ষেত্রে চারটা একসাথে এক লাইনে অটো রেসপন্সিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন ধরেন এই যে পজিশন, এই পজিশনে এসে আমি কিন্তু চাইলে এই যে আমার এই এলিমেন্টটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? সরি, এই যে এটা অ্যালাইন কন্টেন্ট। এখন অ্যালাইন কন্টেন্ট আমি কিন্তু চাইলে এই যে সেন্টারে নিতে পারতেছি, সব কিন্তু সেন্টারে চলে গেছে। ঠিক আছে, এরপরে আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব, সে মাঝখানে চলে যাবে। ওকে, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম স্যার এখানে আর দরকার নাই, কারণ এটা দিয়ে আমরা অ্যালাইন করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে যদি আমি এখন বড় করি, দেখেন এই যে সে কিন্তু সেন্টারে থাকতেছে এবং ফ্ল্যাক্সও হয়ে যেতেছে, যেখানে যাই সে সেন্টারে থাকবে। ওকে, বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এটা আপনারা ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। এখন আমি ফ্ল্যাক্স র্যাপের যে কাজটা, এখন এটা আমরা দেখলাম কি রোয়ের ক্ষেত্রে, তাই না? মানে ফ্ল্যাক্স ডাইরেকশন রোয়ের ক্ষেত্রে। আমি যদি ফ্ল্যাক্স ডাইরেকশন কলামের ক্ষেত্রে দেখি, ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম দিলাম, দেওয়ার পরে এইখানে দেখেন এই যে অ্যালাইন, এটাকে আমি আপাতত উঠাই দেই, দেখেন কি আছে, এই অবস্থায় আছে। ঠিক আছে, এখন এখানে আমি বলে দিলাম ফ্ল্যাক্স র্যাপ বলে দিছি, এটা কিন্তু উইথ একটা আছে। ঠিক আছে, আচ্ছা যদি এরকম হয়, এখন এটার ক্ষেত্রে কিভাবে কাজ করে, এটা তো ফ্ল্যাক্স র্যাপ নো র্যাপের, আচ্ছা হাইট উইথ বলে দিলে এটার কোনো নাই, আচ্ছা এটার কোনোভাবে বেনিফিট নাই। ঠিক আছে, ইসের ক্ষেত্রে কলামের ক্ষেত্রে। ওকে, বাট যেটা আছে সেটা হলো যে এটা দিয়ে আমি কিন্তু অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারবো। দেখেন অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিছি আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছি। ঠিক আছে, আচ্ছা এখানে ফ্ল্যাক্স র্যাপ নো র্যাপ, ফ্ল্যাক্স র্যাপ না দিলে কিন্তু এটা আবার ওই অ্যালাইনমেন্টটা, এখানে অ্যালাইনমেন্ট কাজ করতেছে না, কিন্তু এটা দিয়ে আবার কিন্তু কাজ করবে। ঠিক আছে, সো এইটা অ্যাক্টিভ করার জন্য বেসিক্যালি এইটা কাজ করতে হয়। সো রোয়ের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি একটা স্পেশাল জিনিস, যে এটা আমরা কিন্তু চাইলে এখন রেসপন্সিভ হয়ে গেছে, আমরা রেসপন্সিভটা কাজ করতেছে। ওকে, সো এখানে কিন্তু আমরা উইথ যেটা সেটা ফিক্স উইথ দিয়ে দিছি। এখন আমি যদি বলি যে ভাই চারটা এলিমেন্ট আছে, 4 ভাগ হবে। ঠিক আছে, এখন এটাকেও যদি যে কে কতটুকু ভাগ পাবে এটা যদি আমি জাস্ট বলে দিতে চাই, কিন্তু ফ্ল্যাক্সের মাধ্যমে বলে দিতে পারবো। একটা তো উইথ দিয়ে বলে দিতে পারবো, আমি কিন্তু চাইলে এখানে 100 পিক্সেলের জায়গায় আমি 200 পিক্সেল বলতে পারি, দিলে কিন্তু এই যে এটা কিন্তু 200 পিক্সেল হয়ে গেছে। যেহেতু 200 পিক্সেল হয়ে গেছে, কিন্তু ওর প্যারেন্টের জায়গা হলো 400 পিক্সেল বা এই যে 474 পিক্সেল, এখন এর ভিতরে জায়গা হচ্ছে না, কারণ এ নিচে 200 পিক্সেল, এ 100 পিক্সেল, 300 পিক্সেল, 100 পিক্সেল, 400 পিক্সেল, এখানে 474 পিক্সেল আছে উইথ, আর এটা 100 পিক্সেল নিলে সে 500 পিক্সেল লাগে, বামে জায়গা নেই, সে নিচে চলে গেছে। এখন এটা যদি ফ্ল্যাক্স র্যাপ না থাকতো তাহলে কিন্তু নিচে যেত না, সে কিন্তু এই যে এখানে মানে এখানে চলে আসছে। ঠিক আছে, আমি যদি এখন এটা ছোট করি, আরও উইথটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফ্ল্যাক্স র্যাপ না করলে উইথটা ছোট হয়ে সে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে রেশিওটা মেনটেন করতেছে কে কতটুকু বড়, সেই হিসেবে কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। ওকে, আবার যদি ফ্ল্যাক্স র্যাপটা বলে দেয়, সে আর ওইরকম অ্যাডজাস্টমেন্ট করবে না, স্যাক্রিফাইস করবে না, সে নিচে চলে যাবে। ওকে, আচ্ছা এখন এইখানে আমি যদি চাই, আমি যদি বলে দেই যে এইখানে 4 ভাগ না, 4 ভাগের ভিতরে এখানে ধরেন আমি এগুলো সব উইথগুলো কেটে দিলাম, হাইটগুলো থাক, উইথগুলো কেটে দিলে কি সব সমান সমান জায়গা নেবে, তাই না? সব সমান সমান জায়গা নেবে, এটাকে কেটে দিই। ঠিক আছে, সব কিন্তু সমান সমান জায়গা নিছে। এখন একটা তো আমি বলে দিই যদি উইথ, সে এই উইথটা মেনটেন করে বাকিগুলো কি তার নিজে নিজে যতটুকু জায়গা দরকার সে জাস্ট ততটুকু জায়গা নিয়েছে, আলাদা কিন্তু উইথ নেয় নাই। ঠিক আছে, এখন এইখানে আমি একটা জিনিস বলতে পারি যে ভাই সে তুমি পুরো, আচ্ছা প্রত্যেকটার উইথ দিয়ে দেই, ধরেন আমি জেড দেই, প্রত্যেকটার উইথ আছে, ধরেন প্রত্যেকটার উইথ আছে, কিন্তু এটার ক্ষেত্রে আমি বলে দিছি কি 200 পিক্সেল। সো 200 পিক্সেল না বলে আমি যদি বলি এখানে ফ্ল্যাক্স, এটা কি ছিল, এটা হলো ফ্ল্যাক্স 1, ফ্ল্যাক্স 1 যদি বলি, সেই ক্ষেত্রে দেখেন
এই যে তিনটার যতটুকু জায়গা দিছি ততটুকু জায়গা ছেড়ে যতটুকু জায়গা বেঁচে যায় ততটুকু জায়গা সে নিয়ে নিছে, ফ্ল্যাক্স 1-এ নিয়ে নিছে। ঠিক আছে, এখন এটা যদি ধরেন 50 পিক্সেল করে হইতো, এটাকে আমি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করি, এটাকে 50 পিক্সেল করে দিই তিনোটাকেই। তো তিনোটায় 50 পিক্সেল 50 পিক্সেল নিছে, বাট এটা দেখেন এটা কিন্তু ফ্ল্যাক্স 1, মানে বাকি পুরো জায়গাটা সে নিয়ে নিছে, এই ফ্ল্যাক্স 1-এর কাজ। ঠিক আছে, তার মানে ফ্ল্যাক্স মাদারে যদি ফ্ল্যাক্স থাকে, চিলড্রেনদেরকে আমি এই যে ফ্ল্যাক্স এই প্রপার্টিটা দিতে পারি, ফ্ল্যাক্স 1, ফ্ল্যাক্স যদি আমি 2 দেই সে কিন্তু দুইটার জায়গা বেসিক্যালি নেয়। এখানে ফ্ল্যাক্স 1 দিলে মানে বাকি জায়গাগুলো সে নিয়ে নিবে। ঠিক আছে, আর এখানে যদি আমি বলে দিই, এটাকে যদি ফ্ল্যাক্স 1 বলে দিই উইথ না দিয়ে, সে কিন্তু এই দুজন কিন্তু ভাগ করে জায়গাটা নিচ্ছে সমান সমান। ঠিক আছে, এই দুইটাকে 100 পিক্সেল 150 পিক্সেল 50 পিক্সেল চাইছে ওই দুজন, ওদেরকে দিয়েছে যে ভাই তোদের 50 পিক্সেল লাগবে, তোরা নিয়ে এই দুই ভাই কিন্তু বড় দুই ভাই কিন্তু বাকি জায়গাটাকে সে ভাগ করে নিয়ে নিয়েছে। ঠিক আছে, দুর্নীতি করলো বাকি দুই ভাইয়ের সাথে। ওকে, সো এখানে যদি আমি বলে দিতাম যে এখানে ধরেন এইটাকেও আমি বলে দিলাম ফ্ল্যাক্স 1, তো এইটাও কিন্তু কি করবে, একে 50 পিক্সেল দিয়ে বাকিগুলো তিনটাই কিন্তু সমান জায়গা নিয়ে নিছে। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে ধরেন এইটাকে আমি বললাম ফ্ল্যাক্স 1। এখন আমি আমি যাচ্ছি যে ভাই তিনটা জায়গা আছে না, তিনটার ভিতরে 4 ভাগের ভিতরে এটা ধরেন নিবে, এটাকে যদি আমি ফ্ল্যাক্স 2 দেই, দেখেন একা কিন্তু দুইজনের ভাগ নিয়ে নিছে। ঠিক আছে, দুইজনের ভাগ একা নিয়ে নিছে, বাকি জায়গাগুলো কিন্তু সে তারা নিছে। এখানে যদি আমি ফ্ল্যাক্স 2 দেই, তারপরে আবার দেখেন এই দুইজন ভাগ করে নিছে। ঠিক আছে, মানে এইভাবে আমি চাইলে ফ্ল্যাক্স ইউজ করতে পারি, আমি চাইলে উইথ ইউজ করতে পারি। ঠিক আছে, সো আমি যদি চাই যে কোনো একটা এলিমেন্ট ধরেন মাঝখানেরটা থাকবে ফ্ল্যাক্স 1, ঠিক আছে, আর এগুলোতে থাকবে আপনার উইথ। ঠিক আছে, এখানে ধরেন ফ্ল্যাক্স 1 থাকলো আর এটা থাকলো উইথ, এটাকে দিয়ে দেবো আমি উইথ দিয়ে আমি এটাকে দিয়ে দেবো যে 60 পিক্সেল 60 পিক্সেল দিলাম। ওকে, কোথায় গেছে পিক্সেল, 60 পিক্সেল দিলাম, সে কিন্তু 60 পিক্সেল নিছে। আর 60 পিক্সেল আনি, এটা কত ছিল জানো, 100 পিক্সেল করে ছিল না, 100 পিক্সেল করে যদি দেই, আর এটাকে ফ্ল্যাক্স 1 রাখবো, এটাকে বলে দিব 100 পিক্সেল আর এটাকে বলে দেবো 100 পিক্সেল। ঠিক আছে, এখানে ফ্ল্যাক্স 1টা কাটি, তাহলে দেখেন আচ্ছা 100 পিক্সেল না বলে এটাকে আমি তিনোটাকে 50 পিক্সেল বলে দিলাম, 50 পিক্সেল। ঠিক আছে, সো দেখেন এইটা 50 পিক্সেল নিছে, এটাও 50 পিক্সেল নিছে, এটাও 50 পিক্সেল নিছে, কিন্তু মাঝখান থেকে এই ব্যাটা কি করলো, বাকি জায়গা যতটুকু ছিল পুরোটা নিয়ে নিছে। কেন, এখানে আমি কি দিয়ে দিয়েছি, ফ্ল্যাক্স 1 দিয়ে দিছি। ঠিক আছে, সো আমি চাইলে এর মাদারে যদি ফ্ল্যাক্স মানে ডিসপ্লে ফ্ল্যাক্স সুপার পাওয়ারটা থাকে, তার চিলড্রেনরাও কিন্তু একটা পাওয়ার পায়, সেটা হলো কি ফ্ল্যাক্স। ওকে, সো ফ্ল্যাক্স 1 আমি যে কোনো এলিমেন্টে দিলে সে মানে অটোমেটিক সে একটা জায়গা নিয়ে নিবে। ঠিক আছে, আর ফ্ল্যাক্স 1 যদি প্রত্যেকটা দিয়ে দিই তাহলে প্রত্যেকটাই সমান জায়গা নিবে। ওকে, আই হোপ আপনার এই ডিসপ্লে ফ্ল্যাক্স সম্পর্কে এতটুকু ধারণা জানলে আপনার মানে যথেষ্ট আর কি। ঠিক আছে, আচ্ছা আই হোপ আপনারা ক্লিয়ার যে ইসের বিষয়টা, ফ্ল্যাক্স র্যাপের বিষয়টা এবং ফ্ল্যাক্সের বিষয়টা। দেখেন এটা কিন্তু 50 পিক্সেলেই আছে, কিন্তু এটার যে উইথ সেটা কিন্তু আমি বলে দিই নাই, কিন্তু বলে দিয়েছি ফ্ল্যাক্স 1, তার মানে সে যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গায় সে নিবে। এখন এটার উইথ যখন ছোট হচ্ছে, কন্টেন্টের উইথ, সে কিন্তু এটার উইথও কিন্তু অটোমেটিক ছোট হচ্ছে। ঠিক আছে, অটোমেটিক ছোট হচ্ছে। ওকে, আই হোপ ক্লিয়ার, মানে ফ্ল্যাক্স সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, যদি হয়ে যায়, ঠিক আছে, ফ্ল্যাক্স উইথ হাইট
বডি এগুলো সব যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই যে প্রজেক্ট যেটা আমি দেখাইছিলাম এই প্রজেক্টটা আপনারা করবেন। হুবহু আপনার সেম টু সেম ডিজাইন করতে হবে না, সেম টু সেম ডিজাইন আপনার ইন ফিউচার আরও দেখবেন আরও করতে পারবেন, বা চাইলে করতেও পারেন। এখানে যেমন আপনার কি আছে, তেমন তো কিছু নাই। আমি যদি এটাকে যাই, কথা ছিল ডাব্লিউপি কোর্স, ডাব্লিউপি কোর্সের এইটাকে আমি রান করি, আর এটাকে ক্লোজ করি। আচ্ছা, এইটা তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এই যে এখানে ডিসপ্লে ফ্ল্যাক্সের যে কাজ, হ্যাঁ, এটা হলো ইনলাইন, তারপরে ব্লক, তারপরে ইনলাইন ব্লক। ও বলতেছে যে ফ্ল্যাক্স লেআউট, হ্যাঁ, ফ্ল্যাক্স কি বলছে, ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স দিছে, তিনটা এলিমেন্ট পাশাপাশি চলে গেছে, ঠিক আছে। এবং এই যে পজিশন, প্রপার্টিস পজিশন করতে পারে, এটা হলো পজিশন, স্ট্যাটিক, অ্যাবসোলুট, এই জিনিসগুলো আপাতত আমরা দেখি নাই, আমরা দেখব, ঠিক আছে। 9টা 20 বাজে, আজকে তাহলে না দেখি। এই ডকুমেন্টটা আপনারা দিয়ে দেবো, আপনারা একটু দেখতে পারেন এটা কিভাবে কি হয়েছে। আর এইটার সাথে এই যে এলিমেন্ট, এই যে ডকুমেন্ট যেটা আরেকটা বানাইছি, এটাকে করে দিই। দেখেন এই যে এটা একটা পোর্টফোলিও, হ্যাঁ, এটা একটা পোর্টফোলিও টাইপের বিষয় হয়েছে। ওকে, সো এই পোর্টফোলিওর ভিতরে আপনাদের মানে যে এটা স্ক্রল করতেছে, এটা স্টিকি হয়ে গেছে, এটা আপনাদের এখন করা দরকার নাই, বাট নর্মালি যতটুকু পারেন করেন। সো বেসিক্যালি আপনারা কী করবেন, হেডার বানানো দেখাই দিচ্ছি অলরেডি আমি, ঠিক আছে, কীভাবে হেডার বানাবেন, ফ্ল্যাক্সের কাজ জানেন, গ্যাপের কাজ জানেন। আচ্ছা, ফ্ল্যাক্সের আরেকটা জিনিস সেটা একটু রয়ে গেছে, সেটা হলো যে ধরেন এইখানে একটু কভার করে দেয় এটা, কারণ এটা আপনাদের কোথায় ছিল, এটার ভিতরে। আচ্ছা, এইখানে এটাকে আমি এখন আবার রান করি এটাকে। ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে এটাকে রান করলাম। আচ্ছা, এখানে এলিমেন্ট আছে 4টা, যদি এলিমেন্ট হয়তো 2টা, ঠিক আছে, এলিমেন্ট ধরেন 2টা আছে, এলিমেন্ট 4টা না, আছে হলো 2টা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এটার স্টাইলটা একটু দেখি, এলিমেন্ট আছে 2টা, 4 আর 3 কেটে দিছি, 2টা এলিমেন্ট আছে, তার ভিতরে এই ডিসপ্লে যেটা হলো প্যারেন্টের হাইট আছে 200 পিক্সেল, উইথ আছে 100%, ঠিক আছে। বাট চিলড্রেন 2টার উইথ হলো 30 পিক্সেল, আর হলো একটা দেওয়া আছে ফ্ল্যাক্স 1, ঠিক আছে। ধর এটা ফ্ল্যাক্স 1 না দিয়ে এটাও ধরেন আপনার উইথ দেওয়া আছে, ঠিক আছে, উইথ দেওয়া আছে, এটা 50 পিক্সেল, ঠিক আছে, এটাও 50 পিক্সেল, এটাও 50 পিক্সেল উইথ দেওয়া আছে। এখন আমি যদি যাই, দেখেন আমার এখানে কি হয়েছে, 2টা পাশাপাশি চলে গেছে, এবং এটাকে যেহেতু আমি বলে দিই না যে তোমার পজিশন কোথায় হবে, ফ্ল্যাক্স ডাইরেকশন, তারপরে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এই জিনিসগুলো যেহেতু বলে দিই নেই, সে একদম উপরে বামে চলে গেছে, ঠিক আছে। সো এইটার আমি যদি এলিমেন্টটাকে ধরি, এটা বডির ভিতরে এখান থেকে এই যে ডিসপ্লে এলিমেন্টটাকে ধরলাম, ঠিক আছে। ধরার পরে এই যে এটাকে আমি এখন চাইলে বলে দিতে পারি যে তুমি সেন্টারে আসো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আসো, আর হলো কি অ্যালাইন আইটেম সেন্টার আসো। আমরা শুধু সেন্টারটাই দেখছি, এটা কিন্তু আমরা খেয়াল করি নাই, ঠিক আছে। সো এখানে কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না বলে আমি কিন্তু যদি লেফট বলি, সে কিন্তু লেফট ম্যাটার হলো কি স্টার্ট, ফ্ল্যাক্স স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে একটা চলে আসছে, দেখেন এই যে জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স স্টার্ট, ঠিক আছে। আমি যদি সেন্টার দিব তখন কিন্তু এখানে সেন্টার হয়ে গেছে,
ঠিক আছে। আবার আমি যখন রাইট দিব সে কিন্তু রাইটে চলে আসছে, তার মানে আমি যে মানে এই বক্সের ভিতরে যে কোনো জায়গায় আমি পজিশন করতে পারি চাইলে, ঠিক আছে। অ্যালাইন আইটেমস থেকে আমি যদি টপে বলি সে কিন্তু টপে চলে গেছে, তার মানে একদম রাইট কর্নারে চলে গেল, ঠিক আছে। আমি যদি চাই বটম কর্নারে হবে, যদি বটম দিই বটম কর্নারে হয়ে গেছে, ঠিক আছে, কারণ এখান থেকে আমি রাইট বলছি আর এখান থেকে আমি বটম বলছি। এখানে লেফট বললে কিন্তু লেফটে হয়ে যাবে, ওকে। আমি সেন্টারে বললে সেন্টার, এখান থেকে আমি সেন্টার বললে সেন্টার, এখান থেকে টপে বললে টপ সেন্টার, এখান থেকে বটমে বললে বটমে সেন্টার, ঠিক আছে। আবার যদি বলি যে তুমি এটা যে অ্যালাইন আইটেমস স্ট্রেস করে ফেলো, হাইটে স্ট্রেস করে ফেলো, ঠিক আছে, সে কিন্তু স্ট্রেস করার কথা, যেহেতু আমি হাইট এখানে বলে দিছি তাই স্ট্রেস করে নাই। আমি যদি হাইট না বলতাম, এই যে চিলড্রেনদের হাইট যদি না বলতাম, ধরেন চিলড্রেনের হাইটটা আমি এখানে বলি নাই, সে কিন্তু স্ট্রেস হয়ে যাবে, এই যে স্ট্রেস হয়ে গেছে, ঠিক আছে। মানে এটারও আমি হাইট বলি নাই, সে কিন্তু স্ট্রেস হয়ে যাবে, ওকে। সো এই কিছু সুপার পাওয়ার আপনাদের দেখানো বাকি ছিল, দেখাই দিলাম। সো এইখানে যে আবার ফ্লেক্সে যাই, দেখেন এই যে এই বাকি জিনিসগুলো আর কি, ঠিক আছে। সো এখানে এই যে একটা আছে সেন্টার করার জন্য, দেখেন সেন্টার করছি, আর আরেকটা আছে এখানে দেখেন লেফট করছি, রাইট করে দেখলাম, রাইট দিলে রাইটে আসবে, লেফট দিলে লেফটে যাবে। এটা কি জিনিস? এটা কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ঠিক আছে, মানে যতটুকু জায়গা আছে উইথ বরাবর হরিজন্টালি, যেহেতু আমি ডিসপ্লে ফ্লেক্স কি মানে ফ্লেক্স ডাইরেকশন রো আছে, তার মানে রো বরাবর। সো যতটুকু বাকি জায়গা আছে, আমি যদি বলি স্পেস বিটুইন মানে মাঝখানে জায়গা দাও, দুইজনের মাঝখানে জায়গাটা নিয়ে আসো, তখন কিন্তু দুই কোণারে চলে যাবে, বাকি জায়গাটা পুরোটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এখন আবার এই যে পাশেটা কি স্পেস অ্যারাউন্ড, আমি যদি স্পেস অ্যারাউন্ড, তাহলে কি দুই সাইড থেকে সে অ্যারাউন্ড মানে দুই দিক থেকে সে জায়গা ছেড়ে দিছে, এখানে যতটুকু জায়গা ছাড়ছে এটা, এখানে ততটুকু জায়গা ছাড়ছে, আবার ও এখানে যতটুকু জায়গা ছাড়ছে, আবার এখানে যতটুকু জায়গা ছাড়ছে, জায়গা ছেড়ে সে মানে চারদিকে জায়গা ছেড়ে দিছে আর কি, ঠিক আছে। এটা কি হরিজন্টালি, ঠিক আছে। বাট এখানে স্টেজ দেওয়া আছে, এটা যদি আমি সেন্টার করতাম তাহলে সে সেন্টারে চলে আসতো, টপে করলে টপে চলে যাবে, কিন্তু হরিজন্টালি আমি বলছি যে হরিজন্টালি স্পেস অ্যারাউন্ড। আমি যদি বলতাম স্পেস ইভেনলি সমান সমান জায়গা দাও, মানে এখানে যতটুকু জায়গা থাকবে, মাঝখানে ততটুকু জায়গা থাকবে, ডানে ততটুকু জায়গা থাকবে, স্পেস ইভেনলি, এভাবে কিন্তু আমরা স্পেসিংটা করে ফেলতে পারি, ঠিক আছে। তার মানে প্যারেন্টের কি সুপার পাওয়ার রে ভাই, দেখছেন, তার চিলড্রেনকে যেভাবে খুশি সেভাবে মানুষ করতে পারবে, ঠিক আছে, যেভাবে যা বলবে তাই শুনবে, ঠিক আছে। সেখানে দুইটা এলিমেন্ট আছে, এখানে যদি তিনটা এলিমেন্টও থাকতো, যখন এখানে আন্ডু করলাম, সরি আন্ডু না, হ্যাঁ আচ্ছা, ধরেন তিনটা এলিমেন্ট, হ্যাঁ তিনটা এলিমেন্ট, চারটা না তিনটা এলিমেন্ট, এটাও 50 পিক্সেল উইথ, এটাও 50 পিক্সেল উইথ, ওটাও 50 পিক্সেল উইথ, ওকে। তিনটা এলিমেন্ট দিলাম, আর এইখানে কন্ট্রোল জেড দেই, দিয়ে একটা রাখি, ঠিক আছে। তাও কিন্তু দেখেন এখানে, আচ্ছা আবার আগের মতো হয়ে গেছে, 4টা চলে যাবে, আগের মতো হয়ে গেছে। আবার যেহেতু আমি সেভ করি না সিএসএস ফাইলে, হ্যাঁ এখান থেকে চেঞ্জ করতেছে, এখানে কি শুধু দেখার জন্য, এখানে কিন্তু চেঞ্জ করলে পারমানেন্টলি চেঞ্জ হয় না, এখানে জাস্ট দেখতে পারেন এবং এই জিনিসগুলোকে আপনি চাইলে কপি করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সো এইখানে আবার আমি একটু করি কেরামতি, আবার সেন্টারে নিয়ে গেলাম, ঠিক আছে, আর এখান থেকে সেন্টারে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি চাচ্ছি এটাকে এবার এই যে স্পেস বিটুইন দিলে তিনটার ক্ষেত্রে কি হয় সেটা দেখতে চাই, যে আমি এখানে ক্লিক করলাম, আবার তিনটার ক্ষেত্রে আমি দিব স্পেস বিটুইন, দেওয়ার সাথে সাথে দেখেন মাঝখানেটা মাঝখানে রয়ে গেছে, বাকি দুইটার কিন্তু একদম দুই দিকে চেপে গেছে, মাঝখানে জায়গা ছেড়ে দিছে, ঠিক আছে। স্পেস বিটুইন সব মানে সাইডে চলে যাও এবং মাঝখানে জায়গা দিয়ে দাও, স্পেস বিটুইন, ঠিক আছে। আর যদি স্পেস অ্যারাউন্ড বলি, তিনোটার চার সাইডে কিন্তু জায়গা আছে। আবার স্পেস ইভেনলি বলে সমান সমান জায়গা থাকবে, সব দিকে সমান সমান জায়গা থাকবে, মানে হরিজন্টালি সব দিকে সমান সমান জায়গা থাকবে, ওকে। সো এইখানে কিন্তু দেখেন এই যে সেম কাজটা, আমি যদি র্যাপের ক্ষেত্রে কিন্তু সেম কাজটা এখানে হয়, ঠিক আছে। এই যে এটাকে স্পেস অ্যারাউন্ড, স্পেস লেফট, রাইট, সেন্টার, স্পেস বিটুইন হলো এইটা, ঠিক আছে। স্পেস অ্যারাউন্ড যদি এটা যদি এই বরাবর হইতো, এই বরাবর হলেও কিন্তু আমরা কিন্তু এটা এই যে স্পেস বিটুইন এখানে করতে পারি, স্পেস বিটুইন, ঠিক আছে। দেখেন মাঝখানে জায়গা ছেড়ে দিছে, উপরে চলে গেছে, ঠিক আছে। আবার এখানে সেন্টার করতে পারি, সেন্টারে চলে যাবে,
গ্যাপ দেখাচ্ছে 10 পিক্সেল, কারণ এখানে আমি গ্যাপ দিছি, এই যে মাঝখানে একটা গ্যাপ দিছে। গ্যাপটা যদি না থাকতো তাহলে কিন্তু লেগে লেগে থাকতো, ঠিক আছে। গ্যাপ দেওয়ার কারণে তাদের মাঝখানে অল টাইম একটা জায়গা থাকে, ঠিক আছে। আচ্ছা, গ্যাপটা কিন্তু আবার এখানে নাই, গ্যাপটা আলাদাভাবে দিতে হয় এখানে, ঠিক আছে। আচ্ছা, সো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখবেন, দেখে এগুলো এই ফ্ল্যাক্স আইটেমটা পুরোপুরি ভালো মতো বুঝে ফেলবেন, ঠিক আছে। কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। এটা করতে 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 চলে আসবে, জাস্ট আপনার এই কনসেপ্টটা বুঝতে হবে, ফ্ল্যাক্সের কনসেপ্টটা বুঝলেই হবে, ঠিক আছে। সো এটা দেখে দেখে করবেন, আমি যে যা যা করছি সাথে সাথে প্র্যাকটিস করবেন, ওকে। প্র্যাকটিস করবেন, এটা শিখে ফেললে আমরা কিন্তু এই যে হেডারটা তৈরি করে ফেলবেন। এখানে একটা বর্ডার আছে, বর্ডার বটম দেখেন, হ্যাঁ। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে কালারটা দিয়ে দিবেন। আচ্ছা, কালারগুলো এখান থেকে স্ক্রিন থেকে নেওয়ার জন্য এখানে কিছু এক্সটেনশনও পাওয়া যায়, ব্রাউজার এক্সটেনশন। এখানে দিয়ে দিবেন কালার পিকার, যদি সার্চ দেই কালার পিকার, দেখেন এই যে কালার পিকার ব্রাউজার এক্সটেনশন বলবো, ঠিক আছে, ব্রাউজার এক্সটেনশন। এই যে কালার পিকার নামে কিন্তু একটা এক্সটেনশন আছে, ওকে। যদি আমি চলে যাই এখানে, আই ড্রপার টুল এটাকে বলে, ওকে। সো আমার একটা টিম মিটিং আছে এখন। সো এই আই ড্রপার টুল দিয়ে কিন্তু কালার স্ক্রিন থেকে কালার নেওয়া যায়, ঠিক আছে। সো এটাকে আমি অ্যাড করে ফেলি, দেখি কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগবে না, আই থিঙ্ক সো। এখানে এক্সটেনশনটাকে আমি এখান থেকে পিন করে দিব, ঠিক আছে। এই যে পিন করে দিলে এখানে চলে আসবে। এখন আমি এই ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে কালার পিকার দিয়ে কিন্তু আমি এখানে কালারটাকে সিলেক্ট করতে পারবো। এখানে ধরেন ক্লিক করলাম, ক্লিক করলে কাজ করতেছে নাকি, স্যার একটা যে ড্রপারের মতো থাকে ওটার নাম কি? একটা আছে পিক্সার নাকি ওর নাম, ঠিক আছে। আচ্ছা, এইটা তো কাজ করার কথা। প্রোডাক্টিভিটি টুল, এক্সটেনশন অপশনস, আই ড্রপার, হ্যাঁ আই ড্রপারকে অ্যানাবল করে দিলাম। এটা অটো কপি হয়ে যায়, ও আচ্ছা, কপি হয়ে যেতেছিল কিন্তু আমরা হয়তো বুঝতে পারতেছিলাম না। অ্যালাউ অ্যাক্সেস টু ফাইল ইউআরএলস, এটাকে দিতে হবে, ফাইল ইউআরএলসটাকে অ্যালাউ করে দিতে হবে। আচ্ছা, এইখানে আবার এখানে চলে আসলো কেন? এখন দেখি, আচ্ছা এখানে কাজ করতেছে না, আমার তো অন্য ওয়েবসাইটে কাজ করবে। এখানে কিন্তু কাজ করতেছে। আচ্ছা, এখানে but eyedropper is not allowed on this web page. আচ্ছা, সো এই পেজে আছে, এই পেজে কাজ করে, নট অ্যালাউড। দরকার নেই ভাই, তোর দরকার নাই। আমাদের যে একটা আছে পিক্সেল নাম নাকি যেন নাম একটা, আমি একটু সার্চ করে দেখি। পিক্সেল, আই থিঙ্ক পিক্সেল, আচ্ছা কালার পিকার অন্য কি আছে? পিক্সার নাকি পিক্সেল একটা নাম ছিল, পিক্সেল কালার পিকার, ওকে। ওটার ক্ষেত্রে আবার একটু প্রবলেম আছে, ইমেজ কালার পিকার,
দেখি আমার এখানে আছে কিনা। ওকে, পিক্সি পিক্সি পিক্সি, হ্যাঁ পিক্সি কালার পিকার, এই যে পিক্সি নেটিওয়ার পিক্সি কালার পিকার। ওকে, এইখান থেকে এই কালার পিকারটা নামাই নেবেন। তবে এটা আবার যদি আপনার ব্রাউজার ডেস্কটপ জুম অবস্থা থাকে তখন আবার এটা কাজ করে না, ঠিক আছে। এই যে এখান থেকে আপনার যে পোর্টেবল জিপ ফাইল আর্কাইভ এটা নামাই নেবেন, ওপেন, এই যে pixi.exe এটাকে ইনস্টল করে ফেলবো। compress files in this folder, extract all, extract কেন এটা রান হবে, আচ্ছা এটাকে আচ্ছা এক্সট্রাক্ট করে ফেলি আগে। pixi জিপ ফাইল, তো জিপ ফাইলটাকে ওপেন করলাম, এই যে pixi, হ্যাঁ এটাকে ওপেন করলেই কিন্তু আমার এই যে একটা সফটওয়্যার চালু হয়ে গেছে দেখেন, ঠিক আছে। সো এটাকে চাইলে আমি কিন্তু এখানে নিয়ে আসতে পারি, এখানে বসাই দিতে পারি, এখানে বসাই দিতে পারি, তো অথবা এটা ডেস্কটপে নিয়ে যেতে পারি। তো ক্লিক করার সাথে সাথে এটা চালু হয়ে গেছে এবং এইটা দিয়ে কিন্তু কালার পিক করা যায়, ঠিক আছে। ডাবল ক্লিক করি, এটা কি কোথায় গেল, এই যে, হ্যাঁ এখান থেকে আমি এখন চলে যাব। হ্যাঁ এটা কখন কাজ করে না, যখন আপনার এই যে ডেস্কটপ যখন জুম অবস্থা থাকে তখন এটা মাঝে মাঝে কাজ করে, মানে তখন কাজ করে না, কারণ পিক্সেলটা দিয়ে এক জায়গায় পায় আর এক জায়গায়, ঠিক আছে। সো এখানে গ্রিন পাইছে, এখানে পাইছে, এখানে কি পাইছে কিনা দেখেন, এই যে এখানে কিন্তু পাইতেছে না, কারণ হলো পজিশন ঠিক নাই, ঠিক আছে। এখন এটা যদি আমি আবার ডেস্কটপের, আচ্ছা এটা আরেকটা ভালো সলিউশন আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, সমস্যা নাই। এটা যদি ধরেন ডিসপ্লেটা যদি আমি 100% দিতাম, এটা ডিসপ্লেটা যদি 100% দিতাম তাহলে আবার ঠিকঠাক কাজ করবে, ঠিক আছে। দেখেন 100% দিলে এটা এখন কিন্তু আমার ঠিকঠাক কাজ করবে। আমি যদি ব্রাউজারে যাই, দেখেন এই যে এখন কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, এখানে ব্লু, এখানে ব্লু, ঠিক আছে। এবং এখানে এটা যেখানেই নিয়ে যাব এখানে কিন্তু একটা কালার কোড দেখায়, এখানে একটা কালার কোড দেখায়। এখন আমি যদি কন্ট্রোল অল্টার কপি দেই, ঠিক আছে, কন্ট্রোল অল্টার সি, এখানে দেখেন আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, দেখেন কন্ট্রোল অল্টার সি দিলে কপি, কন্ট্রোল অল্টার এক্স দিলে মিক্সার বলে, আর কন্ট্রোল অল্টার জেড দিলে ম্যাগনিফাইড বলে, ঠিক আছে। ধরেন এখানে আমি ম্যাগনিফাইড করবো, কন্ট্রোল অল্টার জেড যদি দেই এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। বড় হয়ে গেলে তখন এখান থেকে আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এইভাবে আমি কালারটা এখানে নিয়ে যেতে পারি, নিয়ে সেই কালারটা আপনি কিন্তু চাইলে দিতে পারেন। ওকে, এটাকে আমি গিটহাবে রেখে দিছি, এটাকে আমি পাবলিশ করে এটাকে আমি জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এটা দেখে দেখে অ্যাসাইনমেন্ট করবেন। এখানে দেখেন কয়টা এলিমেন্ট, এগুলোকে ফ্ল্যাক্স করছে, হ্যাঁ ফ্ল্যাক্স করে ফ্ল্যাক্স র্যাপ করছে, এগুলোকে ফ্ল্যাক্স করে কিন্তু কন্টেনার নিছে, এই দুইটার জন্য একটা কন্টেনার নিছে, এগুলোর জন্য একটা কন্টেনার নিছে, নিয়ে ফ্ল্যাক্স করছে, ফ্ল্যাক্স করে এখানে বর্ডার দিছে, পেডিং আছে, হ্যাঁ মার্জিন আছে, অনেক কিছু কিন্তু এখানে আছে, ঠিক আছে। এই যে এখানে একটা অ্যানিমেশন দেওয়া দরকার নেই, অ্যানিমেশন আমরা পরে দেখব, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা পারবেন। এটা একটা ডিভ, এটা একটা ডিভ, ঠিক আছে, দুইটা কন্টেনার আর উপরে হেডার। সো চেষ্টা করেন যতটুকু হোক না কেন চেষ্টা করেন করার, ঠিক আছে, যতটুকু হয়। ওকে, এটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, আজকে কয় তারিখ, আজকে হলো আপনাদের আজকে হলো বুধবার, বৃহস্পতিবার বন্ধ আছে, শুক্রবার দিন রাতে, শুক্রবার দিন আমাদের একটা ক্লাস আছে, তাই না। সো বৃহস্পতিবার শুক্রবার কাছাকাছি হয়ে যায়, যদি অ্যাসাইনমেন্ট করতে সময় লাগে শনিবার পর্যন্ত টাইম দিতে পারবো, ঠিক আছে। বাট আপনাদের এটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। কমপ্লিট না পুরো লেআউটটাই বানাবেন, ঠিক আছে। ডিজাইন হুবহু বানাইতে পারেন আর না পারেন, কিন্তু পজিশনিংগুলো করতে হবে, ঠিক আছে। বর্ডার দেওয়া শিখাইছি, বর্ডার রেডিয়াস শিখাইছি, হাইট উইডথ শিখাইছি,
আর এই বৃত্তটা কীভাবে বানাবেন, যে কোনো একটা বক্সে ধরেন, এই যে একটা বক্স, কী বলে, এখানে চলে যাই, এখানে ধরেন এই যে এটাকে আমি ইন্সপেক্ট করে আমি একটু দেখাই দিই যে কীভাবে একটা বৃত্ত বানানো যায়। ধরেন এইটার এই এলিমেন্টের, ঠিক আছে, একটা হাইট এবং উইথ, এই যে 2 নাম্বার না, এটা দেওয়া আছে কি ফ্ল্যাক্সটাকে কেটে দেই। ধরেন এটা ফ্ল্যাক্স নাই, কাজ করতেছে না। আচ্ছা, এইটা এই এলিমেন্টটাকে ধরি, এটা উইথ দেওয়া আছে কত 50 পিক্সেল, হাইট দেওয়া আছে কত 30 পিক্সেল। ধরেন এটা হাইট এবং উইথ সমান আছে 50-50, ওকে। অ্যান্ড দেন এটা কি হয়েছে, কর্নার হয়ে গেছে না। এই কর্নারগুলো যদি এখন আমি রাউন্ডেড করে দেই, হ্যাঁ, এটাকে যদি আমি বলি বর্ডার রেডিয়াস, হ্যাঁ বর্ডার রেডিয়াস, বর্ডার না দিলেও কিন্তু বর্ডার রেডিয়াস কাজ করে। বর্ডার দিতে হবে বর্ডার রেডিয়াসের জন্য, এমন কোনো কথা নাই। সো এখন আমি যদি 50% যদি বলি, দেখেন এটা রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। এই 50% করার সাথে সাথে রাউন্ড হয়ে যাবে। এবং আমি যদি হাইট এবং উইথটা যদি বড় করি, সে কিন্তু হাইট এবং উইথটা বড় হবে। দেখেন এটা ডিম হয়ে গেছে। এখন 85 পিক্সেল, আর যদি 85 পিক্সেল সমান সমান রাখি, তাহলে আবার বৃত্ত হয়ে যাবে, ওকে। সেভাবে কিন্তু আপনারা কিন্তু রাউন্ড দিতে পারেন। এবং এটার পরেও যদি আপনি চান যে বর্ডার একটা দিবেন, তারপরেও বর্ডার দিতে পারেন। বর্ডার 1 পিক্সেল, সলিড সলিড রেড, এই যে একটা বর্ডার দিলাম, ধরেন এই যে রেড একটা বর্ডার আসছে, ঠিক আছে। নোটটা সেটা আপনার এখন দেখা দরকার নেই, ওটা একটা অ্যানিমেশন, ঠিক আছে, ওটা আমরা পরে দেখব। আপাতত যতটুকু শিখছেন ওটাকে অ্যাপ্লাই করে এই অ্যাসাইনমেন্ট আপনারা করবেন। এটা কিন্তু মাপ নাই, এটা কোনো মাপ নাই। হ্যাঁ বলেন। এটা হচ্ছে জেট ইনডেক্স পজিশনিংটা করে বুঝছেন কিভাবে? কোনো পজিশনিং করার তো কিছু নাই এখানে। এটা আচ্ছা, এটা আপাতত আপনার পজিশনিং করা দরকার নাই, কার্ডের ভিতরেই রাখেন এটাকে, এই হেডিং এর উপরে রাখবেন ইমেজটাকে, ঠিক আছে। পজিশনিংটা যেহেতু এখনো দেখাই নাই, করা দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, সো এটাও দরকার নেই, এটা আপাতত বাদই দিলেন, ক্যান্সেল, অথবা এটা নিচে দিয়ে দিলেন, ঠিক আছে, বাদ অথবা এটা নিচে দিয়ে দিলেন, ওকে। বাট এটা আমি ফুললি করে দেখাবো যে এটা কীভাবে করা যায় পুরো জিনিসটা, ঠিক আছে। কিন্তু আপাতত আপনারা যতটুকু কাজ শিখছেন তা দিয়ে মোটামুটি আপনার ডিজাইনটা উঠাই ফেলতে পারবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এখানে একটা শ্যাডো আছে, শ্যাডো আপনি জানেন না, এখন পর্যন্ত দেখাই নাই, কিন্তু চাইলে একটু সার্চ করলে চ্যাটজিপিটি থেকে আপনি শ্যাডো কীভাবে দিতে হয় পেয়ে যাবেন, ঠিক আছে। বর্ডার পেডিং, এই জিনিসগুলো কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলছেন কীভাবে দেওয়া যায়, ঠিক আছে। ফন্টের কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, এই তো পেডিং, এই তো জিনিসপত্র, আর তো কিছু নাই। ফ্ল্যাক্স করছে দুইটা ডিফকে, ফ্ল্যাক্স করছে পাশাপাশি হয়ে গেছে, মাঝখানে গ্যাপ দিছে, রাইট, এই তো ফ্ল্যাক্স করছে, ফ্ল্যাক্স র্যাপ করছে, মাঝখানে গ্যাপ দিছে, আইটেম সেন্টার করেছে, সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। এই 4-5টা মিলে একটা কন্টেনার নিছে, এই 2টা মিলে একটা কন্টেনার নিছে। কন্টেনার নিলেই তো একটা মাদারের পাওয়ার পাওয়া যায়, মাদারের পাওয়ার পাইলেই চিলড্রেনকে যেমনি খুশি এমনি মানুষ করা যায়, ঠিক আছে। এটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। শুধু এই যে ফ্ল্যাক্সটা যদি আপনি কনসেপ্টটা যদি আপনি করতে পারেন, এইটা দিয়ে পুরো ডিজাইনটা করে ফেলা যাবে, ওকে। আচ্ছা, সো আই হোপ এটা যদি আপনারা করতে পারেন, HTML CSS এর ধরেন আপনারা 80% আপনারা শিখে গেছেন, ঠিক আছে। আই হোপ এটা আপনারা করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর তারপরে তো আমি তো আছি, আবার লাগলে আবার বুঝাই দেবো, লাগলে 10 বার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের বলতে হবে যে স্যার আমি এখানে বুঝি নাই, এটা একটু বুঝাই দেন, এটা কীভাবে করতে হবে, কীভাবে পাশাপাশি নিতে হবে, একটু বুঝাই দেন, বুঝাই দেবো।